ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেইলসে তোমাদের আলোচনা করে দেবো। অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের প্রথম থেকে শেষ অবধি যা যা ডকুমেন্টস লাগবে সবটাই তোমাদের একটা লিস্টের মধ্যে বলে দেবো। সেই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই রেডি করে তোমাদের কলেজে অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু প্রয়োজন হবে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে সর্বপ্রথম তোমাদের ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর মার্কশিট বা রেজাল্ট লাগবে। সেটা কিন্তু পিডিএফ ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে এবং সর্বোচ্চ 2 MB নিচে কিন্তু আপলোড করতে হবে। 2 MB বেশি হয়ে গেলে তোমাদের কিন্তু সাপোর্ট নেবে না ফাইলগুলো। এরপর যেটা দেখতে পাচ্ছ, দ্বাদশ শ্রেণীর মার্কশিট অর্থাৎ ক্লাস 12 এর রেজাল্ট বা মার্কশিট, সেটাও পিডিএফ ফরম্যাটে 2 MB সর্বোচ্চ পরিমাপে তোমরা এখানে রাখতে পারবে। এরপরে রয়েছে তোমাদের সোশ্যাল ক্যাটাগরি। যদি জেনারেল হয়ে থাকো তাহলে তাদের কোনো রকম সোশ্যাল ক্যাটাগরির মধ্যে কোনো রকম ডকুমেন্টস দিতে হবে না। যদি তোমরা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি বা ইডব্লিউএস এর মধ্যে পড়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট জমা দিতে হবে। সেটাও কিন্তু পিডিএফ ফরম্যাটে সর্বোচ্চ 2 MB মধ্যে করতে হবে। এরপর রয়েছে পিডব্লিউ সার্টিফিকেট, সেটাও যদি তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় সেক্ষেত্রে পিডিএফ ফরম্যাটে 2 MB মধ্যে দিতে হবে। এরপর রয়েছে বৈধ পরিচয়পত্র। এই বৈধ পরিচয়পত্র অর্থাৎ তোমাদের আইডি কার্ড, যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই ধরনের ডকুমেন্টস হতে পারে, সেটাও পিডিএফ ফরম্যাটে 2 MB মধ্যে করতে হবে। তো তোমাদের ক্ষেত্রে এই বৈধ পরিচয় কিন্তু আধার কার্ড হিসেবে তোমরা আপলোড করবে, সেটাও কিন্তু 2 MB মধ্যে। এরপর যদি তোমাদের বাংলার শিক্ষার আইডি থেকে থাকে তবে বাংলার শিক্ষার আইডি যেখানে দরকার পড়বে সেখানে দিয়ে দেবে। এরপর যেটা রয়েছে বয়সের প্রমাণপত্র অর্থাৎ তোমাদের বার্থ সার্টিফিকেটের ডিটেলস। সেক্ষেত্রে তোমরা দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড অর্থাৎ ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড দিতে পারো। এছাড়া ক্লাস 10 বা দশম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে 2 MB মধ্যে তোমাদের জমা করতে হবে। এরপর রয়েছে আবেদনকারীর রঙিন ছবি অর্থাৎ কালারফুল একটা পিকচার। তোমরা যে অ্যাপ্লাই করছো অ্যাপ্লিকেন্টের কালারফুল ছবি লাগবে, সেটা জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে সর্বোচ্চ 2 MB মধ্যে তোমাদের জমা দিতে হবে। এরপর রয়েছে আবেদনকারীর স্বাক্ষর। যে অ্যাপ্লাই করছো বা অ্যাপ্লিকেন্টের একটা সিগনেচার একটা সাদা হোয়াইট পেজে তোমাদেরকে করে জেপিজি, জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে সর্বোচ্চ 1 MB মধ্যে আপলোড করতে হবে। এরপর যেটা রয়েছে আবেদনকারী বা অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাংকের আইএফসি কোড। এটা তোমরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস বা নম্বর বা আইএফসি কোড দিতে পারো। এবং তোমাদের সর্বশেষ যেটা লাগবে, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের একটি চেক, ব্ল্যাঙ্ক চেক দরকার পড়বে, পাস বইয়ের প্রথম পেজের জেরক্স, এছাড়াও অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রাসঙ্গিক পাতা। এই তিনটের মধ্যে তোমরা তোমাদের ব্যাংক পাস বইয়ের প্রথম পেজের পাতাটা স্ক্যান করে আপলোড করবে, সেটাও কিন্তু জেপিজি, জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে সর্বোচ্চ 2 MB মধ্যে। তো এগুলোই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টসের তালিকা, যেগুলো তোমরা WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। যে MBর মধ্যে বলা রয়েছে অর্থাৎ 2 MB এবং তোমাদের সিগনেচারের ক্ষেত্রে শুধুমাত্র 1 MBর মধ্যেই ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। এর বেশি যখন ফাইল সিলেক্ট করে দেবে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ক্যাপচার করা যাবে না। তো ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরো আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।